হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আমরা আজকে পিসির বাড়িতে ঘুরতে যাচ্ছি, তাই আমরা রেডি হয়ে গেছি সকাল সকাল। দেখতেই পাচ্ছ তোমরা, যাচ্ছি, দেখতে থাকো। আমরা কে কে যাচ্ছি সেটাও দেখতে পাবে একটু পরে, দেখো। আমি বোন, সেটা তো দেখতে পাচ্ছি, এরপর দেখো। তো এটা তোমাদের দাদাভাই যাচ্ছে, আর এখানে আমার বাবা, বোন, আমি আর মা যাচ্ছি। দেখতেই পাচ্ছ তোমরা, আমরা যাচ্ছি এই কজন, আমার মা, বাবা, আমি। এই যে এটা আমার বাবা। বাবাকে বলছিলাম হাই করো, বাবাও করছিল না। তো এটা আমার মা, মাকে বলছিলাম। আমাদের সবাইকে কেমন লাগছে কমেন্টে জানিও। দেখতে থাকো, আমরা যাচ্ছি। তো বিয়ের পর প্রথমবার পিসির বাড়িতে যাচ্ছি। দেখো সুভাষগ্রাম চলে এসেছি। সুভাষগ্রামে এবার ট্রেন ধরবো, তা দেখতে থাকো তোমরা। তো সুভাষগ্রাম স্টেশনে চলে এসেছি। এবার ট্রেন আসবে, তার অপেক্ষা করবো, দেখি ট্রেন কখন আসে। তা আমাদের সকালবেলা বেরোনোর কথা ছিল, একটু লেট হয়ে গেছে। আমরা এসেছি একটু দেরি করে, হয়ে গেছিলো 11:30টার সময় বেরিয়েছে। এটা ওপারে ট্রেন এসছে, আমাদের ট্রেন না, আমাদের ট্রেন এপারে আসবে। তোমাকে আকাশটা দেখাতে বলছিল বোন, তাই আকাশে দিয়ে দেখালাম। এই যে বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে ট্রেন দেখছে, মজাও হচ্ছিল। প্রথমবার বৃষ্টি বাড়িতে যাচ্ছি বিয়ের পর, তা আবার তোমার দাদাভাইয়ের সাথে, কারণ কখনো যাইনি। তাই মাকে বললাম যে একটুখানি নিমকি নিয়ে নিতে, তাই নিমকি নিচ্ছিল। আর পাশে দেখো সবজির দোকানও আছে, ফলের দোকান আছে কত ফল। মাকে বলছিলাম লেবু নেওয়ার কথা, তা নেয়নি। তারপরে নেওয়ার পরে ক্যামেরাটা বন্ধ করে দিয়েছিলাম। তারপরে আমরা চলে গেছিলাম ওখানটায়। তারপরে ট্রেন থেকে নেমে আমরা এই ছানা খাচ্ছিলাম, আমি আর বোন টোটোতে বসে। এরকম সবাই, তাই সবাই মিলে ছানা খাচ্ছিলাম। দাদাভাই খায়নি, আমরা খেয়েছি। আমি আর মা খেয়েছি, বাবাও খায়নি। আমি, মা আর বোন ছানা খেয়েছি। তারপরে চলে এসেছি অনেকটাই, টোটোতে করে যাচ্ছি, কিছুক্ষণ পর লিভে যাবো। আর মা বলছিল যে ওনার জামাই কত ভালো, এইসব গল্প করছিল। আমি মাকে বলছিলাম হ্যাঁ হ্যাঁ কত ভালো, এইসব হচ্ছিল। তারপরে দেখো তারপরে আমরা টোটো থেকে নেমে গেলাম। আশ্রম পাড়া বলেছিলাম, তো আশ্রম ওখানটা লাভিয়ে দিয়েছে। তোমাদেরকে আশ্রমটাও দেখাবো, আর একটা বাড়িও দেখাবো, চলো দেখতে থাকো। তারপরে দেখাচ্ছি বাড়িটা। ওটা নাকি ভুতুড়ি বাড়ি বলেছি বলে তোমার দাদাভাই তার পরের দিনকার স্বপ্নও দেখেছে ওই বাড়িটাকে নিয়ে। তো দেখতে থাকো। যে বেজাটা কি সুন্দর, ফুল গাছ আছে। তারপরে একটা আশ্রম আছে, খুব বড় আশ্রমটা। বিড়ালটাকে দেখলে, দেখতে থাকো।
আমার দাদাভাই আগে আগে হাঁটছিল, প্রচণ্ড জোরে হাঁটে, সবার দিয়ে আগে হাঁটে। এই সেই জায়গাটা ফুলের কি সুন্দর, ঢুকতে দেয় না ভিতরে, নাহলে তোমাদেরকে দেখাতাম। আর এই যে আশ্রমটা, অরেঞ্জ কালারের এই আশ্রম রং করা আছে এটা। তারপরে এই যে আসছে ভুতুড়ি বাড়িটা, দেখো এই যে বাড়িটা তোমার দাদাভাইকে বলছিলাম বলে সে দেখছিল উঠে উঠে, ভালো করে দেখছিল। এই সেই বাড়িটা ভুতুড়ি বাড়ি, বোনও ভালো করে দেখছিল কীভাবে ভূত থাকে। তারপরে তোমার দাদাভাই বলছে ভূতটাকে দেখাও, আমি বলছি দেখবে কী করে, রাত্রেবেলা আসবে তারপর দেখতে হবে। আর এই সেই আশ্রমটা, কত বড় আশ্রম, এই পাশেও আছে দেখো। তারপর তোমরা দেখতে থাকো, আমরা যাচ্ছি বলতে গেলে চলে এসেছি পিসিদের বাড়িতে, আর একটু হাঁটলেই চলে যাবো, তা দেখতে থাকো। মার খাবে কিন্তু। তো এখানে প্রচণ্ড মুরগির যেগুলো চাষ করে না সেই ঘরগুলো আছে, এখানে সব মুরগি চাষ করে। তো চলে এসেছি পিসিদের বাড়িতে, আর একটুখানি চলে এসেছি পুরো। ওদের বাড়ির পিছনের দিকটা আছে, মানে পিছনের ওই জানলাতে দেখা যায়, কিন্তু তোমাদেরকে দেখাও আমি ভুলে গেছি, কারণ এত মজা করছিলাম সবাই মিলে, ওই জন্য ভুলে গেছি। দেখো এই যে পিসির বাড়িতে চলে এসেছি, দেখো নমস্কার করে নিলাম আমি আর তোমাদের দাদাভাই। তারপরে মাছগুলোকে একটুখানি করলাম, ওটা আমার পিসি, যেটা দেখলে প্রথমে ওটা আমার পিসামশাই। বোনগুলোকেও দেখাবো, এই যে পিসি, দেখো আমাদের দাদাভাই এসে বসে পড়েছে, বাবা এসে বসেছে। এইখানে ফ্রায়েড রাইস হচ্ছিলো, আর এদিকে মিষ্টি আমাদেরকে দেবে, যে মিষ্টিগুলো আমরা কিনে নিয়ে এসেছিলাম, মিষ্টিটা দেখানো হয়নি তোমাদেরকে। তো ওই মিষ্টি আমাদেরকে দিয়েছে প্লেটে করে। আর এই যে ফ্রায়েড রাইস সাজাচ্ছে আমাদের ছুটকি, মানে ওর ভালো নাম রিয়া, ও সাজাচ্ছিলো, ফ্রায়েড রাইসটা বানাচ্ছিলো, মানে সাজিয়ে দিচ্ছিলো, ওইভাবে করছিল। দেখো আমরা, আর পিসি বলছিল এটা ওটা দিয়ে, ও দিচ্ছিল, মুখটা দেখাচ্ছিল না, লজ্জা পাচ্ছিল। বলছে ফ্রায়েড রাইসটা দেখা, তারপরে ফ্রায়েড রাইসটাই দেখাচ্ছিলাম তোমাদেরকে। আর হয়েছিল চিলি চিকেন, তাদেরকে পরে দেখাবো ওইটা। পিসি এখানটায় রান্না করছিল, তবে ওকে একটু ওল্ডারটা একটু ঘি দিয়ে দেয়, তাই ঘি দিয়ে দিল, ঘি দিচ্ছিল, দেখতেই পাচ্ছ। তারপরে ঘিটা দিয়ে দিল, ফ্রায়েড রাইসটা হয়েও এসছে।
মানে ওরা একটু অন্যরকমভাবে ফ্রাইড রাইসটা করে, আমরা একটু অন্যরকমভাবে করি। আমরা কড়াই ফেলে করি, অন্যভাবে করেছি। তা আমরা খাওয়ার সময় তোমাদেরকে দেখাতে পারিনি, ওরা খাচ্ছিলো যখন সেটা দেখালাম। কারণ আমাদের খুব জোরে খেতে পেয়েছিলো, সকালে কিছু খাইনি, তাই খেতে দিয়ে দিয়েছিলো পিসি, তাই খেয়ে নিয়েছিলাম। তা ওদের খাবারটাই দেখাচ্ছি, ওরা লাস্টে খেয়েছে। পরে তারপরে বললো ভিডিওটা কর, দেখ, খা সবাইকে, তাই ওরা করলাম। চিলি চিকেন আর ফ্রাইড রাইস। তোরা খাচ্ছে আর বলছে হেভি হয়েছে, আমিও দেখালাম হেভি হয়েছে। সত্যিই খুব ভালো হয়েছিল ফ্রাইড রাইসটা, চিলি চিকেনটা। তো আমি একটু সবজি কম খাইতে বেছে বেছে খাচ্ছিলাম, আর প্রীতমকে বলছিলাম প্রীতম হাই কর হাই কর, আর ওরা দুজনে করছিল। প্রীতম মুখ ঢেকে আছে, ওর দিকে ক্যামেরাটা ঘুরিয়ে রেখেছিলাম বলে। তা ওরা খেয়ে নিচ্ছে, খেয়ে নি করা, দেখো। তো পিসিদের বাড়িতে অনেক বড় বড় মোরগ আর মুরগি আছে, সেগুলোর জন্য খাবার মাখাচ্ছিল ওখানটায় ম্যাচ। তোমরা হয়তো জানো না যে বোনের মোরগ আর মুরগি খুব ফেভারিট। আর এইদিকে দেখো এখানে একটা খরগোশও আছে, আমি এটাকে বারবার কচ্ছপ কচ্ছপ করছিলাম, মানে আমাদের বাড়িতে একটা কচ্ছপ ছিল তো, তাই শুধু কচ্ছপ কচ্ছপ করছি। তাকে ধরতে গিয়ে দেখো ভিতরে ঢুকে গেছে। না, আমরা ফটোও তুলেছি ওকে নিয়ে। আমি তো প্রথম খুব ভয় পাচ্ছিলাম নিতে, বোন তো এক ছুটকি দিয়ে নিয়ে নিয়েছে। ও একটু ভয় পাচ্ছিল, ও তাকে খুঁজছিল কোথায় কোথায় গেল কোথায় গেল। তারপরে প্রীতম এসে বার করলো, কোন ভিতরে ঢুকে গেছে তাকে দেখতেই পাচ্ছি না। সোফা আছে, সোফার তলায় ঢুকে গেছে। প্রীতম বার করছে। আমি ধরতে পারি না, এই পাচ্ছে না তাকে, সে কোন ভিতরে ঢুকে গেছে। হ্যাঁ ভিডিও করবো নিয়ে খরগোশটাকে নিয়ে। এই যে বার করেছে তাহলে না তো মা বলছিল নিয়ে নিয়ে, আমি বলি না নেবো না, ভয় লাগছিল যদি কামড়িয়ে দেয়। বলে কামড়ায় না, দেখো তারপর বোন নিয়েছে। বোন নিয়ে প্রথমে ফটোটা তুলেছে, তারপরে আমি তুলেছি। মেও মেও ভিডিও করবো, মেও মেও। কিউট না? আমি বলছিলাম প্রীতম দিয়ে দিয়ে আমরা বাড়িতে নিয়ে যাই, বলছে না বাচ্চা হলে। দুটো ছিল তখন, তবে মনে হয় একটা। দেখো এভরিওয়ান, ওরা দেখো কেমন কাবজারি মারছে শাড়িটাকে নিয়ে। এই দেখো কচ্ছপটা, সরি খরগোশ, দেখো ওরা কেমন কাবজারি মারছে। আমি পড়বো না, এই রেখেছে না ওকে। দেখো এরা এরকম কাবজাদি পাচ্ছে, মারবো। দেখলেও আমার পিছন পিছন শাড়িটা নিয়ে ছুটছিল। তারপরে দেখবে যে এই ঘরটার মধ্যে গিয়ে পেতে দেবে। মা ঘুরে হাই করো, ও মা এরকম করো, এরকম করো। এই যে খরগোশ, সন্টু মানে, সন্টু মানে। যা যা তুই যা ঘুরে ঘরে। সত্যিকার ঢুকে গেছে। জলদি ফোকাস করো। তুই কি করতে ঢুকেছিস? জলদি ফোকাস করো। তুই এইসব শাড়িটা আমাকে গায়ে পরাচ্ছিস, হ্যাঁ? কিরকম বদমাশ! মুরগি হাগে। লাইক কমেন্ট সাবস্ক্রাইবার করে দিও। কেউ যদি থাকো এই এর জন্য, আরে পেজের জন্য লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। এনে সবার ভিডিও বানাবো।
তারপর আমরা একটা স্লো ভিডিও করে নিয়েছি 3 জন মিলে, দেখো। তারপরে দেখো আমরা কি করছি, শুধু ভিডিও করে দে করছিলাম, আর বোন এদিকে ক্যামেরাটা নিয়ে ভিডিওটা করছিলাম। রিলস করতে বলছিলাম ওকে আমি, যে আমরা 3 জন 4 জন মিলে রিলস বানাবো। তা বরকিটা তো বানাতেই চায় না, লজ্জা পায়, শুধু বলে বানাবো না। তোরা কর, আমি ধরে দেবো, আমি ভিডিও ধরে দেবো, ভিডিও করে দেবো। আর এ একজন সেই থেকে কি করছে, সেই থেকে শুধু বলছে জামাইবাবু উঠে গেছে তোকে ডাকছে, জামাইবাবু উঠে গেছে তোকে ডাকছে। এদিকে ওঠেনি। আর অনেক দিন পর ভাই বোনের সাথে দেখা হয়েছিল, তো খুব মজা হচ্ছিলো। বলতে গেলে 3 বছর পর পিসিদের বাড়িতে গেছি। তারপরে দেখো আমরা এরকম ভিখারিদের মতন বসে আছি নিচে, আর ও গান করছে ভিখারি ভিখারি, দেখো। তবে কে জানে ও কী বলছিল, আমার মনে পড়ছে না, গল্প করছিল, কী বলছিল কী জানে। তো আমাদেরকে মনে হচ্ছিল না রাস্তার ভিখারি, রাস্তার মধ্যে বসে আছি 3 জন মিলে। আর ওদিকে মা জল আনতে গেছিলাম, তারপরে আমাকেও দেখাচ্ছে, এই যে মা জল বইছিল ওদের বাড়িতে, তো টাইম কলেই সব কিছু হয় বলতে গেলে। তাই টাইম কলে জল আসে, আর ওরা সব ভর্তি করে রেখে দেয়, স্নান করে, বাথরুম টাথরুমে যায়, আর রান্না করলে ধোয়াধুয়ি, জামা কাচা সবই এই জলে করে, কারণ ওদের কলে অতটা ভালো জল ওঠে না। আর আমি ভিখারিদের মতন বসেই আছি, আর মাকে বলছিলাম 1 টাকা দাও, 1 টাকা দাও। বোন পাতা দিচ্ছিল হাতের মধ্যে, আর আর একজন এসছে, মানে যতক্ষণ ছিলাম ততক্ষণ আমার পিছনে লেগেছে। ও ছোটো দেখে আমার পিছনে খুব লাগে। তাদেরকে অন্য ভিডিওতে আর একজনকেও দেখাবো, সে ওরকম করে সারাক্ষণ। আর দেখো ওখানে ওরা 1 জানুয়ারিতে পিকনিক করেছিল, তো সেই ভিডিওর ওইখানে সাজিয়েছিল, ওখানে গিয়ে আমরা ভিডিও করেছি। আর এই যে দেখো শুধু বলছে জামাইবাবু ডাকছে, জামাইবাবু ডাকছে, চ জামাইবাবু ডাকছে বলে শুধু আমাকে নিয়ে যাচ্ছিল। তবে গিয়ে দেখছি জামাইবাবু ঘুমাচ্ছে, শুধু মিথ্যা কথা বলে বলে আমাকে নিয়ে যাচ্ছে। 14 বার শুধু এসেছে বলছে। আর এখানে দেখো কত পায়রাগুলো, এদের বাড়িতে পায়রাও আছে। আগে পাখিও ছিল, কী হয়েছে জানি না, পাখিগুলো জিজ্ঞেসও করা হয়নি। পায়রাগুলো খাচ্ছে। এটা পিসামশাই। তারপর আমি বলছি কই ঘুমাচ্ছে, তুই তো বললি উঠে গেছে, ঘুমাচ্ছে তো। তারপরে আমরা গিয়ে বললাম এদিকে মোরগটাকে নিয়ে করবে, দেখো দেখো লুকিয়ে ওখানে হাসছে, লুকিয়ে পড়েছে, জানে বকা শুনবে এবারে মারবো, ওই জন্য ঢুকিয়ে পড়েছে। বলে যে আমি উঠে গেছে বলে আর নিয়ে এসছে। এই দেখো মোরগটা। আর বোন মোরগ আর মুরগিকে খুব ভালোবাসে, মানে ওর একটা মোরগ ছিল, সেটা মরে গেছে, ওই জন্য ওর মোরগ দেখলেই ও খুব আদর করতে চায়। পিসির বাড়িতেও গেছিলো, ওর পিসির বাড়িতে, সেখানে গিয়ে মোরগটাকে খুব আদর করেছে, তারপরে মোরগটাকে খেয়েও নিয়েছে। তাহলে দেখো মোরগটাকে ধরে নিয়ে আসবে প্রীতম, তারপরে বোন আদর করবে মোরগটাকে নিয়ে। এই যে ধরে নিয়ে এসছে, তাকে আমার সামনে দিচ্ছে, আমি তো ভয় পাই, ওই জন্য আমি পালাচ্ছিলাম শুধু। আর বোন দেখো ওই দেখো হাত বাড়াচ্ছে, আমি ভয় পাচ্ছি আর ওই দিকে হাত বাড়াচ্ছে, ওই দেখো মানে এত ভালোবাসে ও মোরগদেরকে। আমি বলছি কামড়িয়ে দেবে, বলছে না কামড়াবে না, আমাকে কেউ কামড়ায় না, আমাকে কোনো মোরগ কামড়ায় না, আমাকে সবাই খুব ভালোবাসে। ওই দেখো ধরেছে তাকে, মানে ও মোরগ দেখলেই ও নেবে, যদি কামড়িয়ে দেয় বলো। ও খুব ভালোবাসে মোরগ, কারণ ওর মোরগটাও পুরো সেম এরকম কালারের ছিল দেখতে, কিন্তু হঠাৎ করে মরে গেছে। অনেকগুলো ছিল আমাদের বাড়িতে মোরগ মুরগি, আরও সব দিয়ে ফেভারিট ছিল এরকম কালারের একটা মোরগ, সেটা মরে গেছে। এই দেখো শুধু ধাবার নুন দিয়ে যাচ্ছে, দেখো কী করছে। আর এই যে আমার পিছনে ছোটো ছোটো নিয়ে আসছে, আমি ভয় পাই ওই জন্যে। আর এখানে জল ভরছিল, আমি বললাম ফটো তুলে দিয়ে, ফটো তুলে দেবে ওর ফোন থেকে, ওর ফোনের ক্যামেরাটা খুব সুন্দর।
আমাকে আর বোনকে তুলে দেবো, ওর একটা কে বোন এসছে, তার সাথে গল্প করছে, জিজ্ঞেস করছে এটা কে, ও বলছে আমার মামির মেয়ে, মানে দিদি। ওকে বলছিলাম একটু ফটো তুলে দেয়, আর ওইদিকে সেই পায়রার খাবার কি একটা দেয়, ওই খাবারটা নিয়ে এসে বলছে আচার আচার খা খা, দেখো যে আচার আচার খা খা, ভালো খেতে খা, এই করছে। মানে ভীষণ বদমাস প্রীতম। ভয় ভীত ছয় ছাতু। লিপিল বাচ্চা দুধ খাও, ইস, খাও ভালো খেতে। যা, আরে না চালটা রে রে, খেতে ভালো। চাল চাল আচার নয়, দেখ, এটা মুরগি সেই খাবার নিয়ে চলে এসছে জল দিয়ে। কে দেখতে যাস? হ্যাঁ। কে দেখতে যাও? কে খাবে আসো। কোথায় কে খাবে? নিশ্চয় নিশ্চয় মুরগি খাবে। এ রে, ও বৌদি কি বলছে? ও বৌদি, এরা কে খাবে দেখবে আসো। একটা ফটো তুলছে, এই একদার ফটো তুলছে। দাও ফটোতে একটু জল তুলে দি। এরকম কি সাটা ভেবে এসেছিল রে, এ মা ভরতে তুই আয় না। ওই এনে বুঝবানি। হ্যাঁ তোমার দিতে হবে। কিছু তো এসেছিল, দেখো ওই মুখ কি করে দিল। আমাকে একটা তুলে দেবে, দেখো পোস্ট দিচ্ছে। এই সাটা কি সুন্দর রে দেখি, দেখি। ক্যামেরাটা। কেটে দিয়েছি। আচ্ছা না, মানে বসা। আমি তারপর পোজ দিচ্ছিলাম আর ও ফটো তুলছিল আর বোন ভিডিও করছিল। আমি জানি না ও ভিডিও করছিল, তারপর ভিডিও করছিল, আমি পোজ দিচ্ছিলাম। আর ওর ক্যামেরাটা এত সুন্দর, ফটোগুলো এত সুন্দর আসছিলো, আমি ওকে বললাম যে আমাকে পাঠিয়ে দিবি, তা আমাকে পাঠিয়ে দিয়েছিল। আমি ছেড়েওছি, তোমরা হয়তো দেখেছো ইউটিউব চ্যানেলে, আমাদের কিউট সুস্মিতা ইউটিউব চ্যানেলে হয়তো আমি ছেড়েছি, দেখেছো হয়তো তোমরা, না দেখলেও দেখে আসো, খুব সুন্দর ফটোগুলো তুলেছে ও। তারপর মন তুলছিল, আমি ভিডিও করছিলাম, ও বলছিল খুব সুন্দর খুব সুন্দর, ওর পোস্টটা দেখো। আর ফটোগুলো দারুণ উঠেছিল, ওর ফটোগুলো ছাড়া হয়নি, যেহেতু ফেসবুকে স্ট্যাটাস ম্যাটাস দিয়েছি আর ওর ইনস্টাতে দিয়েছে, কিন্তু এমনি ইউটিউবে ছাড়া হয়নি। ওর তো খুব মজা পেয়েছে, কারণ ওর বয়সী এখানে দুটো মেয়ে আছে, খুব মজা করেছে, প্রচণ্ড মজা করেছে। তো আসার সময় আসতেই চাইছিল না, আর এত ভালো লেগেছে ওদের সাথে, বন্ধুদের মতন হয়ে গেছে। তোর সাথে ঘর করবো আহারে, বাজিলো বাজিলো প্রেমের বাঁশি বাজিলো, বাজলে
এটা আমার কি এমন এসছে আমি তো আমাকে করছি কেন পাগল টাটা কর টাটা নমস্কার করতে গেলে আশীর্বাদ করো ও আমি তো করব কি সেদিনে তো থাকবে কিন্তু টাটা টাটা ঢুকবি তো আবে বোকা বললাম না কয়টা ছেলে ড্যাশ কোথায় হ্যাঁ পুরো নিচে আমাকেও নে আমাকেও তুই অবিশি টাটা অবিশা টাটা তোমরা যাবে একদিন ওদেরকে দেখা টাটা করো টাটা করো টাটা 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 সরে যা একটুখানি দেখি টাটা 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 আসবে না কেন কেন জানাবি না বললে আসবে না আসতে হবে আমাকে একটু জোর অমনি অমনি আমাদের নামে দোষ হয়ে গেল বলে আমরা এমন করছি ওই জন্য আসবে না সত্যি ইস কেমন তোদের মুখগুলো ভালো আছে আমার ছি, মুখটা জ্বলে আমার- যাচ্ছে আমি ধরছি পিছন ঘোরা পিছন ঘোরা দেখ কত ভালো ওয়াও ক্যামেরা ধরতে পারিস কিউটি কিউটি মাইয়া আমাদের বিউটি বলছি তো জামাইবাবুকে বলছিল প্রীতমের পরের মাসে জন্মদিন, তাই আসার কথা। যদি আমরা পরের মাসে আবার যাই তোমাদেরকে আবার ভিডিও করে ছাড়বো, ইউটিউবে দেখবে আমাদের কিউট সুস্মিতা চ্যানেলে আবার ভিডিও একটা হবে। ওদের বাড়িতে যদি যাই আবার ওর জন্মদিনে কী করলাম সেটা বলবো। তো আমাকে বলছিল যে এখন আর ভয়েসগুলো দিস না, তাই আমি দিইনি, ভয়েস রেকর্ড দিচ্ছে ওই জন্য। তাই বলছিল যে আমরা এমন করছি ওই জন্য জামাইবাবু বলছে আসবে না। ওদেরকে বলছিল যে জামাইবাবুর জন্মদিনে আসবে, তাই বলছিল না আসবো না, তাই জন্য বলছে। আর এই দেখে সবার আগে গিয়ে তোমাদের দাদাই গিয়ে দাঁড়িয়ে আছে, দাদাভাই। এবার যে আমরা যাচ্ছি, আমি সোয়েটারের ভিতরে এই জামাটা পরেছি, ওটা আমাকে আমার পিসি দিয়েছে। পিসি কিনেছিল, পিসি ছোটো হয়ে গেছিলো বলে পিসি রেখে দিয়েছিলো, এই জামাটা আমাকে দিয়ে দিয়েছে। বলছে তুই পরেছে, আমি পরছিলাম না, তাও বলছিল পরেছে। আর তারপর সেই ইয়েটা সেই জায়গাটায় আবার চলে এসেছি আশ্রমের ওখানটায়। তোমাদেরকে দেখাচ্ছে আবার আশ্রমটা, এদিকে দেখো এরা কী করছে। তো ওরা সবাই বলছিল যে আজকে থেকে যা, আজকে থেকে যা, আজকে যেতে হবে না। জামাইবাবুকেও বলছিল, কিন্তু কালকে থেকে তোমাদের জামাইবাবুর কাজ আছে, এই তোমাদের জামাই বলছে সরি তোমাদের দাদাভাইয়ের কাজ আছে, তাই জন্য আমরা থাকলাম না। বললাম না না অন্য দিন এসে থাকবো, কারণ তোমাদের দাদাভাই আগের দিনও ছুটি করেছিল, বাড়িতে ছিল। আবার যদি আজকে ছুটি করেছে তাই মালিককে বলে আসেনি, তাই বারবার ফোন করছে, আবার ছুটি করলে কি বলবো, ওই জন্যে গেছি আমরা, চলে গেছি। তোমাদেরকে যাওয়ার সময় দেখেছিলাম ভূতের বাড়িটা, তা আবার দেখাচ্ছি সেই ভূতের বাড়িটা। একটা পুরো সন্ধ্যে সন্ধ্যে এসেছিলো, তো দেখতে পাচ্ছ তোমার দাদাভাই বলছিল ভূত দেখাও ভূত দেখাও, তা বলছে এখন কেন রাত্রেবেলা দেখবে, তখনও বলেছিলাম এখনও বলছিলাম। তাই আমরা চলে এসেছি অটোর কাছে, মানে অটো চলে এসছে আর সবাইকে টাটা করতে বলছিল। তো প্রীতম চুটকি কিনে নিয়ে এসছে, আমাকে বলছে খা, তা আমাকে দিয়েছে। আর সবাই মিলে আমার ওই হাত থেকে হামলা করছে যে আমাকে একটু দে, আমাকে একটু দে। তো প্রীতমকে বলছিলাম আমার নেই রে, আরেকটা নেই। তো বলছে না রে আর নেই, একটাই ছিল তোকে দিলাম। তা বোন তো খায় না, ওই জন্য কিছু বলেনি। তো সবাইকে যাচ্ছিলো টাটা করতে বলছে। এবারে হেভি আসছে মানে ওরাও ভিডিও করার এত এক্সাইটেড হয়ে গেছে, মানে ওদেরও খুব ভালো লেগে গেছে ভিডিও করে, ওই জন্য ও এবার ক্যামেরা ধরে নিয়ে শুধু আসছে। মানে ওরা এত ভালো লেগে গেছে ভিডিও করতে, তারপর লাস্টে ওই ক্যামেরাটা নিয়ে ভিডিও করতে করতে এসছে। ওর হাতেই বেশি ছিল ফোনটা। তার এই যে পাশে যেটা দেখছো এর নাম পিয়া, ওর নাম রিয়া, এর নাম পিয়া। এরা দুজনেই জমজ, আর খুব ভালো। আর একটু লজ্জাপতি টাইপের, ওই জন্য ও কিছু করছিল না, কিছু বলছিলও না।
এই যে তারপর আমরা টোটোতে উঠে যাচ্ছি। করো না তুমি, মাঝখানে ঢুকে পড়ো তুমি, জানো খুব টাটা কর, ঠিক আছে টাটা কর, টাটা। দেখতে হলো ওরা আমাদেরকে সবাই ছাড়তে এসেছিলো। তারপর আমরা স্টেশনে চলে এলাম। স্টেশনে এসে বাবার সাথে একটু ফটো তুলছিলাম। তো ওনার জামাইকে বলছিল, না আমি বলছিলাম যে আসো বাবার সাথে ফটো তুলি, তো ও আসছিল না। তো আমি পানি একটুখানি খেলা করছিলাম স্টেশনের মধ্যে। কী করবো, ট্রেন আসছিলো না দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর বোন বলছিল তুমি এটা কী করছো, তুমি এটা কী করছো। আমি করছি কিছু একটা, কিন্তু সেটা আবার ভিডিও করছো, কী করবো। যে পাশে তোমাদের দাদাভাই দাঁড়িয়েছিল, আর এই যে বোনের মুখটা দেখো, ও ট্রেন দেখছিল। এই যে বাবা, মায়ের সাথেও ফটো তুলেছি, বাবার সাথেও তুলেছি। ওখানটা দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। এই যে তারপর ট্রেনে চলে এসেছিলো, ট্রেনে উঠে গেছিলাম। ট্রেনের দাদাভাই সবসময় এরকম গেটের সামনে দাঁড়ায়, ওই গেটের ফাঁক দিয়ে তোমাদেরকে বাইরেটা দেখানোর চেষ্টা করছিলাম। তো ওই একটা দু উঠেছে, তো দাঁড়িয়ে আছে ওখানটায়। কী সুন্দর লাগছে সন্ধ্যাবেলাটা। যদি আমি ধারে দাঁড়াতাম তাহলে আরও ভালোভাবে তোমাদেরকে দেখাতে পারতাম, কিন্তু আমি তো দাঁড়াইনি, এখানটা তোমার দাদাভাই দাঁড়িয়েছিল। তারপরে আমাদের সুভাষগ্রাম স্টেশনে নেমে গেছি। এই যে সুভাষচন্দ্র বসুর এইখানটায় মূর্তি দাঁড় করানো আছে, দেখে নিচ্ছ। এই যে ট্রেনটা চলে যাচ্ছে। তারপর আমরা মোমো খেতে চলে এলাম। আমি আর বোন মোমো খেলাম। মনটা খুব ভালো হইতেছিল। মাকে তো বললাম যে মিলে মোমো খাবো, তারপরে এই যে মোমো খাচ্ছিলাম। তারপরে বললাম যে ওইটাও খাবো, ওটার নামটা আমি ভুলে যাচ্ছি এখন, মোগলাই না, মোগলাই না, তোমরা তো জানো, দেখলে চিনতে পারবে। তাই দেখতে থাকো আর কি খেলাম। তোমাদের কেমন লাগে খাবারটা জানি, আমার একদম ভালো লাগে। তারপরে আমরা অটোতে উঠে গেছি। অটোতে অত ভালো দেখা যাচ্ছিলো না, অটোতে করে বাড়ি যাচ্ছিলাম সুভাষগ্রাম। তা আমার কানে ব্যথা করছিলো আগে দিনকার খুব, ওই জন্যে হুটির ওই টুপিটা মাথায় দিয়ে দিয়েছিলাম। তারপর বাড়িতে চলে এলাম। তো সবাইকে টাটা। পরে এরকম ভিডিও দেখার জন্যে তাহলে আমাদের পেজটাকে কমেন্ট, লাইক এবং ফলো করে দেবেন। তো এভরিওয়ান টাটা, আবার অন্য ভিডিওতে দেখা হবে।